সবাইকে পবিত্র রমাদান করিমের শুভেচ্ছা। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি খুবই সহজ আর ভীষণ মজার একটি রেসিপি, যা কিনা এই রোজায় ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, রাশিয়ান চিকেন কাটলেট। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনটাকে এরকম কিউব আকারে কেটে নিয়েছি। একটু বড় করে কেটেছি, খুব বেশি ছোট করে কাটিনি, যাতে করে কাটলেট তৈরির পর চিকেনের স্বাদটা খুব ভালো পাওয়া যায়। এরপর এখানে নিয়েছি বড় সাইজের দুটো আলু, আর আলুটাকে খোসাটা ফেলে ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট, দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। এরপর দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পানি দিয়ে এবারে চিকেন আর আলুটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে আবার আলু আর চিকেনটা একসাথে একেবারে ম্যাশ হয়ে যাবে। আলু আর চিকেনটা ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুটোকে সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলু এবং চিকেন দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই উপকরণগুলো দিয়ে বয়েল করার ফলে চমৎকার একটা ফ্লেভার অ্যাড হবে। এবারে আমি আলুগুলোকে এখান থেকে নামিয়ে নিচ্ছি, আর এই আলুটাকে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেব। এবারে চিকেনটাকেও তুলে নিচ্ছি, চিকেনটা তুলে নিয়ে চিকেনটাকেও শেড করে এক সাইডে রেখে দেবো। আর এখানে যে এক্সট্রা পানিটা দেখতে পাচ্ছেন সেটা পরবর্তীতে ব্যবহার করব। এক সাইডে রেখে দিচ্ছি। এবারে অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে কিছুটা কম 3/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি। আমি এখানে কাঁচামরিচ এবং একটা লাল মরিচও ব্যবহার করেছি, এতে করে দেখতে চমৎকার লাগবে আর ফ্লেভারটাও চমৎকার পাওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু সতে করে নেব, এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। এরপর এখানে অ্যাড করে দেব আমি ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের ভেজিটেবল দিয়ে কিন্তু এই রাশিয়ান চিকেন কাটলেটটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি একটি বড় সাইজের ক্যাপসিকাম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। দেখতেই পাচ্ছেন গাজরটাকেও আমি সেম একই প্রসেসে কেটে নিয়েছি, চিকন করে কেটে নিয়েছি। এবারে গাজর আর এই ক্যাপসিকামটাকে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো একটু তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দাটা দিয়ে এবারে এই তেলের সাথে এবং ভেজিটেবলের সাথে খুব ভালো করে ময়দাটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেবে, এতে করে ময়দার যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যাবে। আর রাশিয়ান চিকেন কাটলেটে কিন্তু এই ময়দাটা ব্যবহার করা হয়, এর ফলে এই কাটলেটটা কিন্তু খেতেও যেমন টেস্টি হয়, তেমনি কাটলেটটা ভাজার সময় কিন্তু একদম ভেঙে যায় না। এরপরে প্রথমেই যেই চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পানি ছিল, সেই পানিটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এতে করে কিন্তু এই কাটলেটের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। পানিটা ফেলার কোনো প্রয়োজন নেই। পানিটা দিয়ে এবারে প্রায় আরও 1 থেকে 2 মিনিটের মতো এই ভেজিটেবলটাকে ময়দা সহ রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মিশে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এরপর দিয়ে দিচ্ছি 80% মতো বয়েল করে নেওয়া 3/4 কাপ পরিমাণ মটরশুঁটিটা দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। মটরশুঁটিটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় নেয়, তাই মটরশুঁটিটা এখানে একটু বয়েল করে দিলেই কিন্তু ভালো হয়, তাই আর 80%-এর মতো বয়েল করে আমি এখানে ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ স্প্রিং অনিয়ন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিয়েই কিন্তু এই কাটলেটটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, স্বাদ অনুযায়ী লবণ, ভেজিটেবলের জন্য এখানে লবণ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভীষণ মজার এই কাটলেট ইফতারের টেবিলে থাকলে বাচ্চারা কিন্তু অন্য কিছু আর খেতে চাইবে না। আর যেহেতু এখানে ভেজিটেবল ব্যবহার করেছে, খুবই হেলদি। এবারে শ্রেড করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি প্রথমেই যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস সব কিছুই কিন্তু এখানে আছে। যেহেতু ভেজিটেবল ব্যবহার করা হয়েছে, পুষ্টিগুণে ভরপুর এই রাশিয়ান চিকেন কাটলেট খেতে ভীষণ মজার। বড় থেকে ছোট সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। এবার একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে মিক্সড করে নিলে কিন্তু সব কিছু একসাথে চমৎকারভাবে মিক্সড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সব কিছু মিক্সড হয়ে যাচ্ছে, আর কোনো কিছুই কিন্তু এখানে রান্না করানি। সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর চুলা রাসটা কিন্তু আমি অল টাইম মিডিয়ামে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ
গরম মশলার গুঁড়া, শাহি গরম মশলার গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে চমৎকার একটা ফ্লেভার অ্যাড হবে। আবারও খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। আর মিক্সড করা হয়ে গেলে শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, এতে করে চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাবে। আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু কাটলেট তৈরির জন্য এই ডোটা একদম তৈরি। এবার এটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম নিয়েছি, সামান্য একটু লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে করে কাটলেটটা তৈরি করতে সুবিধা হবে। এবারে কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে কাটলেটের শেপ তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের কাটলেট তৈরি করে নিতে পারেন, তবে সচরাচর কাটলেটের যে শেপটা হয় একটু ওভাল শেপের, লম্বাটে শেপের, সেটাই আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইজি। কাটলেটের শেপ কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবারে ডিমে গড়িয়ে এটাকে বার্মিচিলির মধ্যে গড়িয়ে নিতে হবে। এটাই হচ্ছে রাশিয়ান কাটলেটের একটি বিশেষত্ব। রাশিয়ান কাটলেটে সাধারণত ব্রেড ক্রাম্ব দিয়ে করা হয় না, এভাবে করে বার্মিচিলির মধ্যে কোট করে এটাকে ভাজা হয়। আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর খুবই ক্রিস্পি হয় উপরের অংশটা। একই প্রসেসে বাকি যেই কাটলেটগুলো আছে সবগুলো আমি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে দেখতে। সবগুলো কাটলেট আমি তৈরি করে নিয়েছি। আর এখানে আমার প্রায় 25টার মতো কাটলেট হয়েছে। আমি এখন 8টা কাটলেট ভেজে নেব, আর বাকিগুলো কিন্তু আমি ডিপে সংরক্ষণ করে রেখে দিয়েছি। পরবর্তীতে রোজায় যখন প্রয়োজন হবে জাস্ট বের করে ভেজে নিলেই হবে। আপনারা এভাবে অনেক বেশি পরিমাণে তৈরি করে ডিপে সংরক্ষণ করতে পারেন। দেখতেই পাচ্ছেন কাটলেটগুলো কিন্তু অনেক বড়, একটা দুটো খেলেই কিন্তু পেটটা ভরে যাবে। এবারে চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করতে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে করে দিতে হবে, তা না হলে কিন্তু উপর দিয়ে কাটলেটগুলো পুড়ে যাবে, সুন্দর করে ভাজা হবে না আর ক্রিস্পিও হবে না। এবারে একে একে কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি। কাটলেটগুলোকে দিয়ে এক পাশ হয়ে গেলে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, একেবারে হাইতে করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাটলেটগুলো পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও সুন্দর হবে না। এবারে উল্টে পাল্টে কাটলেটগুলোকে ক্রিস্পি হওয়ার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। যেহেতু এখানে সব কিছুই কুক করা, তাই খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই, 2-3 মিনিটের মতো সময় নিয়ে এগুলো ভেজে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিলেই কিন্তু আমার কাটলেটগুলো তৈরি। আর এবার আমি একটি কাটলেট ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। রোজায় আপনারা চাইলে এই কাটলেটটা তৈরি করে নিতে পারেন, দেখতে যেমন সুন্দর খেতেও মজাদার। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।